আজকে দুপুরে যে মটন আর পোলাওয়ের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম না, সেটা কিন্তু আজকে রান্না করার পরিকল্পনা কোনো রকমভাবেই আগে থেকে ছিল না। মাঝে মধ্যে যেরকম সানডেতে আমরা মটন রান্না করে খাই, সেরকমই মটন রান্না করেছিলাম, আর সাথে ছিল সাদা ভাত। হট করে মেয়ে বলল, মা মটন যখন হচ্ছে তাহলে একটু অল্প করে পোলাও রান্না করো না, অনেক দিন পোলাও খাওয়া হয় না। তার মেয়ে যখন বলল তখন তো রান্না করতেই হবে, এখন যতই ভাত রান্না হয়ে যাক। তাই আমি একটু ঝটপট করে যাতে তাড়াতাড়ি রান্না হয়ে যায় পোলাওটা, যেহেতু আমার মটনটা অনেকটাই হয়ে এসছে, তাই ভাবলাম প্রেশার কুকারে আজকে আমি তাড়াতাড়ি করে একটু পোলাওটা রান্না করি। আর আমি যখন পোলাও রান্না করি বেশিরভাগ সময় প্রেশার কুকারেই করি, তাহলে না খুব তাড়াতাড়ি হয়েও যায় এটা। প্রথমে ওই যে প্রেশার কুকারে 2 চামচের মতন ঘি গরম করে তার মধ্যে গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে দিলাম। এবার ওর মধ্যে দিয়ে দিলাম ধুয়ে রাখা কাজু কিশমিশটা হালকা ভেজে নেব। ভেজে নিয়ে আমি গ্যাসের আগুনটা নিভিয়ে দেবো এবার, কারণ অনেকটা গরম হয়ে গেছে ঘিটা, তার জন্য আমি এখন গ্যাসের আগুনটা আগে বন্ধ করে রাখছি। কাজু কিশমিশটা হালকা ভেজে তারপর এর মধ্যে আমি গোবিন্দভোগ চালটা ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। এবার এর মধ্যে গ্যাস বন্ধ করেই আমি চালগুলো সব দিয়ে দিচ্ছি। জলটা একটু ভালো করে ঝরিয়ে নিতে হবে চাল থেকে, না হলে কিন্তু জল থেকে গেলে পরে লেগে যাবে ভাজার সময়। সব চাল দেওয়া হয়ে গেলে তারপর এর মধ্যে একটুখানি সামান্য হলুদ দেব কালারের জন্য, আর দিয়ে দেবো 2টো তেজপাতা, দিয়ে ভালোভাবে এটাকে 2-5 মিনিটের জন্য ভাজা করে নেব। এখন গ্যাসের আগুনটা কিন্তু আমি বাড়িয়েই নিয়েছি, দিয়ে তারপর 2-5 মিনিট এটাকে ভালোভাবে নেড়ে সব কিছুতে ভালোভাবে মিশিয়ে এটাকে 2-5 মিনিটের জন্য ভাজা করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর একটু স্বাদ মতো মিষ্টি, যেহেতু মিষ্টি পোলাও তাই একটু মিষ্টি দিতে হবে। আর এখানে অনেক সময় আমি যখন মটন ছাড়া পোলাও রান্না করি তখন অনেক সময় আমি এর মধ্যে আদা কুচি আর একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিই, কিন্তু আজকে যেহেতু মটনটা ঝাল করে রান্না করেছি তাই আলাদা করে আর এই ভাজা পোলাওয়ের মধ্যে লঙ্কা আর আদাটা দিলাম না। আর খুব তাড়াতাড়ি করে নিচ্ছি বলে আমি আর ওগুলি আর দিচ্ছিও না। এটা চিনি আর লবণ দিয়েও আবার একটুখানি 2-5 মিনিট এটাকে ভাজা করে নিয়েছি। এবার এই প্রেশারে রান্নার সময় জলের পরিমাণটা খুব ভালোভাবে দিতে হবে। যে কৌটোর মাপে তুমি চাল নেবে সেই কৌটোরই যতটা চাল নেবে তার থেকে 1 কাপ বেশি জল দেবে। আমি যেমন এখানে 2 কাপের মতন চাল নিয়েছিলাম, এই কৌটোটা যেটার মধ্যে জল মেপে দিচ্ছি তারই আমি 3 কাপ জল দিচ্ছি। যতটা চাল নেবে মেপে তারই তার দিয়ে 1 কাপের মতন বেশি জল দিতে হবে। 2 কাপ চালে আমি 3 কাপ জল দিলাম। এবার জলটাকে ভালোভাবে ফুটিয়ে নিয়ে তারপর এটা প্রেশার কুকারে ঢাকনা ঢেকে এটাকে সিটি দিলেই হয়ে যাবে। আর এটা কিন্তু আমি অনেকটা যেহেতু, তার জন্য আজকে আমি 1টা সিটি দিচ্ছি। যখন কম চাল থাকে তখন আমি 2টো সিটি দিই। দেখলাম যে আজকে প্রেশারের থেকে আমার প্রেশার কুকারটা ছোট, কিন্তু রাইসের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে, তাই আমি 1টা সিটি দিয়েছি। আর সিটি কিন্তু প্রেশার কিন্তু সরিয়ে দেবো না, সিটি হয়ে গেলে প্রেশার কুকারটা ওইভাবেই ঠান্ডা হতে দেবো। আস্তে আস্তে প্রেশার যখন সরে যাবে তারপর আমি প্রেশার কুকারের ঢাকনা খুলে নেব। দেখো এদিকে দেখো, তোমাদের দেখানোর সুবিধার জন্য আমি কড়াইতে পোলাওটা আর মাংসটা তো রেডি হয়ে গেছিলো, ঢেলে নিয়ে আমি তো এবার পরিবেশন করে নিলাম। তা কেমন লেগেছে আজকে আমার এই ঝটপট পোলাও বানার রেসিপিটা, তোমরা কিন্তু অবশ্যই একবার জানিও। আর তোমরা বাড়িতে যারা প্রেশার কুকারে এখনও পোলাও বানাওনি তারা একবার এই প্রেশার কুকারে পোলাও বানিয়ে দেখো, আর কেমন হয় সেটাও জানিও। খুব ঝরঝরে হবে, একদম পোলাও যেরকম কড়াইতে বানানো হয় সেরকম।